Hi there, welcome back to English at Domission. এখন পড়াবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এই তিনটি বিষয়। ভেরি সিম্পল, বি ফোকাসড অন প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হলো এমন একটি বিশেষণ যা আইএনজি দিয়ে শেষ হওয়া ক্রিয়াপদ থেকে তৈরি হয় এবং কোনো নামের বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ করে যা সাধারণত অনুভূতি সৃষ্টি করে। এখানে একটু ভিন্নভাবে অনেক কিছু অ্যাড করে বলা হয়েছে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বিষয়টা কি? V1 প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে, অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করতে গেলে কি করবে? সে নাউনের আগে বা পরে বসে তাকে মডিফাই করবে। তাহলে যে সমস্ত আইএনজি যুক্ত ভার্ব কোনো নাউনের পূর্বে বা পরে বসে তাদেরকে মডিফাই করে, তাদেরকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবো। যেমন দিস মুভি ইজ বোরিং, বোর থেকে আইএনজি হয়েছে এবং সেটা এই মুভি এর পরে প্রেডিকেটের স্থানে বসে এই সাবজেক্ট মুভিকে মডিফাই করেছে, তাহলে এটা কি হয়ে গেছে? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, কারণ সেটা মুভিকে মডিফাই করেছে। কেমন মুভি? বোরিং মুভি। তাহলে আইএনজি যুক্ত ভার্বটি এই মুভি, এই নাউনকে মডিফাই করার কারণে তারা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এগেইন, দি গেম ওয়াজ এক্সাইটিং। কেমন ছিল গেমটি? এক্সাইটিং। এক্সাইটের সাথে আইএনজি হয়েছে এবং তা গেমকে মডিফাই করেছে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এগেইন, দি ফ্লোটিং ক্লাউডস লুক বিউটিফুল। লুক বিউটিফুল, এখানে কিছু শব্দ মিসিং আছে। ওকে, দি ফ্লোটিং ক্লাউডস লুক বিউটিফুল, অর্থাৎ ভাসমান মেঘগুলো দেখতে খুব সুন্দর, তাদেরকে সুন্দর দেখাচ্ছে। কোন মেঘগুলো? ফ্লোটিং ক্লাউডস। ফ্লোটিং আসছে কোত্থেকে? ফ্লোট থেকে আইএনজি যুক্ত হয়েছে, মিলে এসে কি করেছে? এই ক্লাউডকে মডিফাই করেছে। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল এই ক্লাউডসকে মডিফাই করার কারণে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এগেইন, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন কোনো নাউনের পরে বা পূর্বে বসে তাকে মডিফাই করবে, তখন তাকে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবো। যেমন ডেফিনিশন দেওয়া আছে, আ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফর্মড ফ্রম a verb ending in ed or irregular past participle that describes a noun by showing a feeling or a state experienced। অর্থাৎ কোন একটা নাউনের পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটা ডু, ডিড, ডান হতে পারে, গো এন্ড গন হতে পারে, ঠিক আছে, তারপরে ডিজায়ার্ড, হোপ ইত্যাদি, রেগুলার এবং ইররেগুলার ভার্ব, যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল যখন কোনো নাউনের পূর্বে বা পরে বসে তাদের সম্পর্কে দোষগুণ ইত্যাদি প্রকাশ করবে, তখন তারা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যেমন I am bored, এখানে কিছু কথা বলা আছে। ed adjectives অর্থাৎ past participle adjective describe the effect or feeling caused by something, এটাও হতে পারে। আর it often shows passive sense, এটা প্যাসিভ ভয়েসে লাগে, সমস্ত পারফেক্ট টেন্সে লাগে past participle form, প্যাসিভ ভয়েসে লাগে past participle form, এবং অ্যাডজেক্টিভ হিসেবে নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে ব্যবহৃত হতে পারে। এখন দেখো, I am bored of waiting, এখানে bored কথাটা আছে, bored কার সম্পর্কে বলছে? আই সম্পর্কে। তাহলে এখানে পিপি পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে কি হিসেবে কাজ করেছে? অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে পাস্ট পার্টিসিপল টার্গেট ওয়ার্ডের পরে বসে তাকে মডিফাই করেছে এবং সেটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এগেইন, শি ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট দি ট্রিপ, এখানে এক্সাইটেডও কিন্তু এই শি কে মডিফাই করেছে এবং সেটা এক্সাইটেড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন কোনো নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে তার দোষগুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তখন আমরা তাকে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবো, ঠিক আছে? এগেইন, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কি? দুই বা ততোধিক শব্দ যখন একত্রে বসে অ্যাডজেক্টিভের নয় অন্য কোনো নাউনের দোষগুণ বুঝাবে আগে বা পরে বসে, তখন তাকে আমরা কম্পাউন্ড বা যৌগিক অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ দুই বা ততোধিক শব্দ মিলে গঠিত শব্দ যখন অ্যাডজেক্টিভের ন্যায় অন্য কোনো নাউনকে মডিফাই করবে, আমরা তখন তাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলবো। বলা আছে, আ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান অ্যাডজেক্টিভ মেড আপ অফ টু অর মোর ওয়ার্ডস দ্যাট টুগেদার ডিসক্রাইব আ নাউন। অর্থাৎ দুই বা ততোধিক শব্দ মিলে গঠিত একটা শব্দ যখন অন্য কোনো নাউনকে ডিসক্রাইব করবে, তার দোষগুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে, তখন আমরা তাকে কি করব? অ্যাডজেক্টিভ বলবো, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হলো এমন একটি বিশেষণ যা দুটি বা ততোধিক শব্দের সমন্বয়ে তৈরি হয় এবং একসাথে কোনো নামের মানে কি? কোনো নাউনের বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ করে, অর্থাৎ নাউনকে মডিফাই করে। ফর এক্সাম্পল, শি ইজ আ ওয়েল নোন আর্টিস্ট। ওয়েল নন আর্টিস্ট, এই ওয়েল একটা শব্দ, নন একটা শব্দ। আর এখানে কিন্তু দেখো যে
এটা কি করেছে, এই আর্টিস্টকে মডিফাই করেছে। তাহলে এই দুটো শব্দ মিলে একটা শব্দ গঠিত হয়েছে এবং তা আর্টিস্ট নামক নাউনকে মডিফাই করেছে, তাহলে এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এগেইন হি বট আ হাই কোয়ালিটি ল্যাপটপ, এখানে হাই কোয়ালিটি, এই হাই প্লাস কোয়ালিটি, এই দুটো শব্দ মিলে একটা কম্পাউন্ড শব্দ তৈরি হয়েছে। সেই শব্দটি আবার অ্যাডজেক্টিভের নয়, এই ল্যাপটপকে মডিফাই করেছে, তাহলে হাই কোয়ালিটি হচ্ছে কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। গেইন আই লাভ আই ক্যাচিং ডিজাইনস, অর্থাৎ আমি চোখে পড়ার মতো ডিজাইন পছন্দ করি। তাহলে এখানে কি আছে, আই একটা শব্দ, ক্যাচিং একটা শব্দ, মাঝখানে হাইফেন দেওয়া আছে এবং সেটা এই ডিজাইনকে মডিফাই করেছে, তাহলে এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দুই বা ততোধিক শব্দ, অনেক সময় মাঝখানে হাইফেন থাকতেও পারে, দুটো থাকতে পারে, একটা থাকতে পারে, অথবা একটা নাও থাকতে পারে। তা যখন কোনো নাউনকে মডিফাই করবে তার আগে বা পরে বসে, তখন তাকে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলবো। দ্যাটস ইট, আই থিংক এভরিথিং ইজ ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।